আনুষ্ঠানিকভাবে বিএনপির হতাশা প্রকাশ কেন, কিসের আলামত? বিএনপি সংবাদ সম্মেলন করে বলেছে তারা হতাশ। এটা কিসের আলামত? দর্শক, বিএনপি নেতাদের চেহারার দিকে তাকানো যায় না, মন খারাপ, মলিন, চোখ মুখ শুকিয়ে আসছে এবং সংবাদ সম্মেলন করে বলছে আমরা হতাশ। দেখেন, একটা কমন থিওরি খেয়াল রাখবেন, রাজনীতিতে নিজের দুর্বলতা কিন্তু কখনো প্রকাশ করে না, গোপন রাখা হয়। আপনার সক্ষমতার ঘাটতি কখনো প্রকাশ করা হয় না, গোপন রাখা হয়। এভাবে সাপোজ আপনার লোক নাই 100, তারপরও আপনি কি বলেন যে দেশ অচল করে দিব, আমরা রাজপথে নামলে অমুকে পালানোর জায়গা পাবে না, অথচ আপনার লোক নাই 100। এই যে বাংলাদেশের 12 দলীয় জোট, সিপিবি বা ছোট ছোট অনেক আউটফিট দেখেন না, যে তাদের প্রোগ্রামে মাইক বেশি, পুলিশ বেশি জনতার চাইতে, কিন্তু এমন এমন কথা বলে মনে হয় যেন লক্ষ্য কোটি লোক এবং তারা দেশ উল্টে ফেলবে। মানে তাদের দুর্বল সক্ষমতাটাকে কিন্তু তারা কথার মাধ্যমে বুঝতে দেয় না। এখানে সরাসরি কতজন লোক দেখেছে? অল্প। মানুষ মিডিয়ার মাধ্যমে তাদের বক্তব্য শুনবে, যাতে মানুষ মনে করে যে না, তারা বড় কিছু। এটাই রাজনীতি। কিন্তু বিএনপি উল্টো, তারা যে হতাশ এটা জাতিকে জানিয়ে দিচ্ছে। এটা হচ্ছে মানুষ যখন হীনমন্যতার সর্বনিম্ন পর্যায়ে এক ধরনের নিচে পৌঁছে যায়, তখন তার এই দুর্বলতা বলে দেয়, এই ধরনের হতাশা বলে দেয়। তো বিএনপি এখন হীনমন্যতার একদম সর্বোচ্চ স্টেজে আছে। তারা হতাশ, বিশেষ করে এই বৃদ্ধ নেতারা। তারা দলের কৌশল, দলের ভবিষ্যৎ, দল ভবিষ্যতে কি করবে, মানে এগুলো বিবেচনা করেন না। কেন? যারা আমরা তো নির্বাচন দেরি হলো, তো আমরা তো ন্যাচারালি থাকছি না, মারা যাচ্ছি। এমনিতে 2 দিন পর পর আইসিইউতে যাওয়া লাগে, তো সেখানে কি আর হবে? এই জন্য দলের ভবিষ্যৎ নিয়ে ভাবে না। এরকম আনুষ্ঠানিকভাবে হতাশা প্রকাশ করলে যে দল দুর্বল হয়ে যায়, মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, তাদেরকে ধৈর্য মনে করে, এই অনুভূতি তাদের মধ্যে নাই। মানে বিএনপির অবস্থাটা কি একটু আবারও স্মরণ করে দিই। এই কয়েকদিন আগে বিএনপির সাথে প্রধান উপদেষ্টা বৈঠক হয়েছে। সেই বৈঠকের পর প্রেস কনফারেন্স করেছে সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, ডক্টর মঈন খান, ডক্টর খন্দকার মোশাররফ। সেখানে আপনারা দেখেছেন যে কথা বলার প্রতিযোগিতা, সালাউদ্দিন আহমেদের ধমক আর মঈন খান হাত জায়গায়, ভাই আমি একটু বলি, আমি একটু বলি, আমি একটু বলি, 3টা বিষয়। আর সালাউদ্দিন আহমেদ হাঁটা দেন, হেঁটে চলে যান, তার কথার মধ্যে থামিয়ে দেন। মানে কোনো পারস্পরিক শ্রদ্ধাবোধ নেই। খন্দকার মোশাররফ তিনি একটু বলেন, আবার আমির খসরু আরেকটু বলেন। মানে সবাই বলতে পারছি, দেখছো আমিও বলছি, পারছি তো, বলছি তো, তোর থামাইছি, দেখছো। মানে এরকম একটা বাচ্চা সুলভ। তো এই যে আনুষ্ঠানিকভাবে হতাশা প্রকাশ করা, এটা একটা বাচ্চা সুলভ আচরণ। এখানে বিএনপির উচিত হুমকি দেওয়া, যে রোডম্যাপ আদায় করে ছাড়বো, কিন্তু বলছে আমরা হতাশ। আরে হতাশ হলে এটা কি বলতে হয় নাকি? বলবেন যে রোডম্যাপ দেয়নি, রোডম্যাপ কিভাবে আদায় করতে হয় বিএনপি জানে। আর এই হুমকি দিবি কি হবে? বিএনপি আন্দোলনের কথা বললে মানুষ বলে যে ঈদের পর নাকি। তাই ঈদের পর, এটা ঈদের পর এবং বালু ট্রাক এবং টেম্পো স্ট্যান্ড এবং চাঁদাবাজ, এই 5টা পরিভাষা এমন। সাপোজ বিএনপির কিছু নেতা কোনো একটা 5 স্টার হোটেলে চা খাচ্ছে, কফি খাচ্ছে, আপনি যদি দূরের কোনো টেবিল থেকে বলেন চাঁদাবাজ, দেখবেন যে ওরা লাফ দিয়ে উঠছে, অথচ আপনি অন্যদিকে ফিরে বলছেন। আপনি যদি বলেন যে ঈদের পর, দেখবেন যে লাফ দিয়ে উঠছে। আপনি যদি বলেন বালু ট্রাক, এরা লাফ দিয়ে উঠছে। আপনি যদি বলেন টেম্পো স্ট্যান্ড, এরা লাফ দিয়ে উঠছে, অথচ আপনি অন্যদিকে ফিরে বলছেন বা নিজেরা আলাপ করছেন যে না আমাদের কয়েক ট্রাক বালু দরকার, দেখবেন যে এরা লাফ দিয়ে উঠছে। এই জন্য আন্দোলনের ওইরকম জোরালো কথা বলার সাহস নেই। যেমন দুদু আন্দোলনের কথা বলেছে, দুদুকে মিম টিম বানিয়ে, নানান কিছু বানিয়ে একদম দুদুকে বসিয়ে দেওয়া হয়েছে। দুদু প্রস্রাব করছে, তার ছবি ভিডিও বানিয়ে টানিয়ে একরকম শেষ, যে বালুর ট্রাক শুকিয়ে গেছে। এই জন্য আন্দোলনের কথা বলার সাহস এরা পায় না। বাস্তবে বিএনপির প্রত্যাশিত রোডম্যাপ নির্বাচন এগুলো হবে না। নির্বাচন হবে, বাংলাদেশে রোডম্যাপও আসবে, কিন্তু বিএনপির প্রত্যাশা অনুযায়ী হবে না। এটা বিএনপি ক্লিয়ার, যার ফলে এখন তারা হতাশ।
এটাই হচ্ছে বাস্তবতা। এখন বিএনপি তো ওয়াকারের দল, আর সেনাপ্রধান কোন একটা দল চালাবেন, ডিজিএফআই এর প্রেসক্রিপশন হাতে নিয়ে ইউনূসের সাথে বৈঠক করতে যাবেন, আর সেটা কেন হবে? দেশ চলবে জনগণের কথায়, ডিজিএফআই এর প্রেসক্রিপশনে নয়। প্রধান উপদেষ্টা বৈঠকের পরেও নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় হতাশ বিএনপি। তো বিএনপি আর একটা মারা খেয়েছে এই বৈঠকে, যে প্রথমে তো ভাব নিছিল সালাউদ্দিন যে বৈঠকে যাবো কিনা আমরা এখনো নিশ্চিত না, কিন্তু পরের দিন তো ঠিকই চিরকুট একটা হাতে নিয়ে গিয়েছে। আচ্ছা, পারলে আপনারা বৈঠকটা এড়িয়ে চলতেন, তখন বুঝতেন যে মানুষ গালাগালি করে একদম রাজনীতি ছুটাই দিত, যে আপনারা বৈঠকে যান না, ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন আর ওয়াকারের সাথে রাতে কথা বলেন। তো দর্শক, ওই বৈঠকে না গেলেও একটা কঠিন পরিস্থিতি পড়তো, আর বৈঠকে গিয়েছে, বৈঠকে যে অপমানিত লাঞ্ছিত হয়ে আসছে। এই জন্য গণবিরোধী রাজনীতি করলে এভাবেই হতে হয়। আসিফ মাহমুদের পদত্যাগ চায়, অথচ বৈঠকে আসিফ মাহমুদ বসে আছেন, তাকেই কৃত্রিম হাসি সালাউদ্দিনের, তার সাথে হ্যান্ডশেক করে হাসতে হয়েছে। রাজনৈতিক দলের সংগঠনগুলোর সঙ্গে বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের বক্তব্যে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপ ঘোষণা না থাকায় হতাশ হয়েছে বিএনপি। আপনারা রোডম্যাপ দেখেন, আমি তো পেয়েছি রোডম্যাপ, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এর চাইতে রোডম্যাপ আর কি চান? এটি তো ক্লিয়ার রোডম্যাপ। এখন বাকি যেটা শিডিউল ডিক্লেয়ার করা, এটা করবে ইলেকশন কমিশন। রাজধানী গুলশান চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এক সংবাদ সম্মেলনে কথা বলা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এতে বলা হয়, গত 24 মে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আহ্বানে বিএনপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। একই দিনে আরো 2টি দল উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। তৎপরবর্তীতে আমরা আপনাদের সামনে তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছি। পরের দিন আরো 19টি রাজনৈতিক দলের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। রাজনৈতিক দল সমূহ, আচ্ছা, এই যে আপনারা যে হতাশ যে এখানে রোডম্যাপ বাসো না, তো রাজনৈতিক দল আপনারা বাদে কেউ তো ওরকম চায় না রোডম্যাপ। যেমন আপনাদের মিত্র মাহমুদুর রহমান মান্না বলেছে সুষ্ঠু নির্বাচন হতে যত সময় লাগে লাগুক, তারা চায় সুষ্ঠু নির্বাচন, তারা ডিসেম্বর নির্বাচনের জন্য ব্যস্ত নয়, মাহমুদুর রহমান মান্না বলেছে। তাহলে কেউ চায় না, শুধু বিএনপি চায়। বিএনপির কথাই হবে? বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল কোনো সময় মাননীয় প্রধান উপদেষ্টা পদত্যাগ চায়নি এবং সেখানেও এখনো চায় না। কিন্তু আমরা অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ডিসেম্বর 2025-এর মধ্যে একটা সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ, ডিসেম্বর 2025-এর মধ্যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, আর নামকাওয়াস্ত নির্বাচন সম্ভব, যেটা রক্তারক্ত নির্বাচন হবে, সেটা আপনারা বাদে কেউ চান না, আপনাদের মিত্রও চায় না। এখন কেউ চায় না, সবাই বলছে বিচারের আগে নির্বাচন হতেই দেওয়া যাবে না। তাহলে আপনাদের চাওয়া অনুযায়ী হবে কেন? তা আপনারা কেন হতাশ বুঝতে পারছেন? আপনারা জনগণের বিরুদ্ধে দাঁড়ান। জনগণ বলছে যে আমরা চাই স্থানীয় সরকার নির্বাচন, আমরা চাই ছাত্র সংসদ নির্বাচন, আমরা স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশনের সক্ষমতা দেখতে চাই, তারপরে আমরা জাতীয় নির্বাচন চাই। আপনারা হাঁটছেন উল্টো পথে। তো জনগণকে ওভারলুক করে উল্টো পথে হাঁটলে তখন তো এরকম করুণ পরিণতি হবেই, এরকম হতাশা তো হতে হবেই।